এবার সিলেবাসে নতুন ইনক্লুড করা হয়েছে। এন্ড আমাদের সময় থেকে আমি জাস্ট রিসেন্ট 2026 আমি এইচএস পাস করেছি। এন্ড আমার পাইথন এখানে ক্লাস শুরু করার একটাই উদ্দেশ্য, কারণ আমি যখন নিজে পড়ছিলাম আমি তখন কোনো বাংলা কারোর কাছে সাপোর্ট পাইনি যে আমার সিলেবাস থেকে করাবে। সবাই যেটা ইংলিশ ভার্সন যেগুলো আছে, হিন্দিতে যেগুলো করাচ্ছে সেগুলো মানে সিবিএসই বেসড, ঠিক আছে? তো মানে নেই। হ্যালো মাই ডিয়ার ভাই লোকস এন্ড বনি লোকস, আমি তোমাদের অনিকেত এবং আজ থেকে তোমাদের ক্লাস 11 অ্যান্ড 12 এর কম্পিউটার সায়েন্স পড়াবো। তো চলো আজকে শুরু করা যাক ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার পাইথন। তো পাইথন পড়া শুরু করার আগে আমাদের পাইথনের ব্যাপারে কিছু জানা দরকার, যেমন পাইথন কে আবিষ্কার করেছিলেন, কখন আবিষ্কার করেছিলেন, পাইথন নামকরণ কেন করলেন, এরকম কিছু। তো চলো দেখা যাক। তো পাইথন যে আবিষ্কার করেছিলেন তিনি হলেন গুইডো ভ্যান রসম 1991 সালে। এটা ফার্স্ট পয়েন্ট, লিখে নিও। সেকেন্ড পয়েন্ট, পাইথন নামটা তিনি কোথা থেকে পেলেন? তিনি একটি শো দেখতেন, একটি কমেডি শো, নাম মন্টি পাইথন সার্কাস। মনে রাখো এটা একটা কমেডি শো অ্যান্ড এটা টেলিভিশনে হতো। উনি এই শোটা যে পাইথন ওয়ার্ডটা, এখান থেকে উনি পাইথন ল্যাঙ্গুয়েজের নাম রেখেছিলেন। তারপরে আমরা পাইথনের কিছু ইতিহাস জানলাম, এবার পাইথনের ব্যাপারে বৈশিষ্ট্য কিছু জানা যাক পাইথনের। তো পাইথনের বৈশিষ্ট্যগুলি হলো যে পাইথন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। লিখে দিচ্ছি, অবজেক্ট ওরিয়েন্টেড oriented language, procedural language and also a case sensitive language. এগুলো পাইথনের প্রথম বৈশিষ্ট্য, ঠিক আছে? তো এরপরে তোমরা বলবে যে দাদা তাহলে আমাদেরকে পাইথন কেন শেখানো হচ্ছে? পাইথন কেন শেখানো হচ্ছে সেগুলো পাইথনের একটা বৈশিষ্ট্য বটে, কারণ পাইথন হচ্ছে খুবই বিগিনার ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ। বিগিনার ফ্রেন্ডলি মানে কি? বিগিনার মানে তো তোমরা জানবে যে বিগিনার মানে যারা শুরু করছে। তো বিগিনার ফ্রেন্ডলি কেন? বিগিনার ফ্রেন্ডলি হওয়ার পাইথনের একটা কারণ যেটা হচ্ছে যে সেগুলো পাইথনের বৈশিষ্ট্য, যে পাইথন হচ্ছে খুবই সহজে লেখা যায়, easy to write and easy to read। খুব সহজে লেখা যায় এবং খুব সহজে পড়া যায়। তো খুব সহজে লেখা যাবে, খুব সহজে পড়া যায়, এর মানেটা কি? এর মানে তোমরা বুঝতে পারছো যে খুব সহজে লেখা যায় এবং খুব সহজে পড়া যায়। এটা কেন? কারণ পাইথন যে ল্যাঙ্গুয়েজটা সেটা তুমি দেখবে খুবই সহজ। পুরো ইংলিশ যেরকম ভাবে তুমি লেখো, যে হয়তো তুমি লিখলে যে কাউকে হয়তো তুমি মেসেজ করছো যে হ্যালো হ্যালো, এরকম তুমি মেসেজ করছো কাউকে, তো সেরকমই পাইথনেও খুবই সহজে মানে পুরো ইংলিশ টাইপেরই লিখতে পারো তুমি। তো এরকমই এতটাই সহজ যে মানে নর্মাল তোমাকে হয়তো কিছুটা বুঝিয়ে দিলে তুমি বুঝতে পারো যে পাইথন কিভাবে লেখা যাবে, কিভাবে পড়া যায়। এক্সাম্পলের জন্য আমি তোমাকে এরকম দেখাতে পারি যে আমাদের যেটা প্রথম কোড শুরু হয় যে কোনো ল্যাঙ্গুয়েজে, তো সেটা হ্যালো ওয়ার্ল্ড নামক হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু হয়, যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো। তো সেরকম আমি পাইথনে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কিভাবে আসবে, কিভাবে লিখবে সেটুকু দেখাই। তো তার জন্য এখানে প্রিন্ট ব্র্যাকেট হ্যালো ওয়ার্ল্ড এন্ড এটুকুই পাইথনের কোড। এটুকুই যদি তুমি লেখো তাহলে তোমার আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড আসবে। তোমরা যদি বলো যে এটা তো শুধু হ্যালো ওয়ার্ল্ড লিখে কি করবো? হ্যালো ওয়ার্ল্ড লেখা এটা জাস্ট স্টার্টিং কোডিং এ, ঠিক আছে? এটা তুমি যে কোনো কোড, তুমি শুধু পাইথন না, পাইথন, সি, সি প্লাস প্লাস, জাভা, এরকম অনেক কোড আছে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো তো তোমাকে শুরু করতে হবে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে। তুমি যেখানেই শিখবে দেখবে সেখানে শেখানো হবে যে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে স্টার্ট করা। আমি যখন 11 ক্লাস করাবো তোমরা সেখানে সিএতে দেখতে পারো যে আমি হ্যালো ওয়ার্ল্ড লেখা দিয়ে স্টার্ট করবো। অ্যান্ড তোমাদের উপর আমি দেখানোর জন্য দেখাচ্ছি সিএতে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হয়। দেখো এটা পাইথনের, ঠিক আছে? পাইথন সি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছি, সিও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাতে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে সেটা তোমাকে আমি দেখাচ্ছি। দেখো
hashtag include curly bracket stdio, sorry ওটা অ্যাঙ্গেল ব্র্যাকেট stdio.h, তারপরে int main bracket open bracket close curly bracket printf hello world semicolon return 0 semicolon curly bracket close and এটা হলো তোমার সি তে, এদিকে যেটা লিখেছি সি ল্যাঙ্গুয়েজে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার কোড দেখতে পাচ্ছ এখানে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন লিখতে হয়েছে, বাট পাইথনে সেখানে একটা লাইন হয়ে গেছে। তুমি তাহলে বোঝো যে কেন পাইথন ইজি টু রিড এন্ড ইজি টু রাইট। এই জন্যই পাইথন সবথেকে বিগিনার ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ। এন্ড পাইথন বিগিনার ফ্রেন্ডলি বলে এটা ভেবো না যে পাইথনের ইউজেস কম বা পাইথন খুবই উইক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এরকম মনে করার কিছু নেই। তোমরা এখন যে বড় বড় জায়গাগুলো শুনছো, সব থেকে বড় ব্যাপারটা এখন যেটা শুনছো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। তো এআই যে এআই আছে না, এআই তে সব থেকে মেজর যে ল্যাঙ্গুয়েজটি ইউজ আছে এটা পাইথন। বিশ্বাস না হলে এটা সত্যি। এত সহজ একটা ল্যাঙ্গুয়েজ, এত জটিল এবং এত হিউজ মাত্রায় ব্যবহৃত হওয়া একটা জিনিস ইউজ হচ্ছে এআই তে। এন্ড তোমরা বলবে যে শুধু এআই তে না, শুধু এআই নয়, এআই গেমিং, গেম বানানো হচ্ছে গেমেতে, ওয়েবসাইট ক্রিয়েট করতে, যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ ক্রিয়েট করতে, ঠিক আছে, আরো ডেটা সায়েন্স, ডেটা লার্নিং, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, সব প্রায় যত রকম কাজ কম্পিউটারে হয় প্রায় সব রকমেতেই পাইথনের কিছু না কিছু ইউজ আছে। তাহলে ভাবো যে এত সহজ একটা ল্যাঙ্গুয়েজ, বাট কত কত জায়গাতে এটা ইউজ হচ্ছে। তো সেজন্যই পাইথনটাকে এবারে সিলেবাসে নতুন ইনক্লুড করা হয়েছে। অ্যান্ড আমাদের সময় থেকে, আমি জাস্ট রিসেন্ট 2026-এ আমি এইচএস পাস করেছি, অ্যান্ড আমার পাইথন এখানে ক্লাস শুরু করার একটাই উদ্দেশ্য, কারণ আমি যখন নিজে পড়ছিলাম আমি তখন কোনো বাংলা কারোর কাছ থেকে সাপোর্ট পাইনি যে আমার সিলেবাস থেকেও করাবে। সবাই যেটা ইংলিশ ভার্সন যেগুলো আছে, হিন্দিতে যেগুলো করাচ্ছে সেগুলো আমাদের সিবিএসসি বেসড, ঠিক আছে। তো আমাদের নেই কো এসআই বাংলাতে তুমি পাবে, বাট এসআই বাংলার যে ম্যাম আছেন উনি যেটা করেছিলেন ওগুলো ওয়ান শট পাবে বড় বড়, বাট তুমি ডিটেইলডে লেকচার কথা পাবে না। সেজন্য আমি স্টার্ট করেছি এটা। তো এরপরে দেখো কি আছে, আমি তোমাকে পাইথনের জাস্ট কিছু বেসিক জিনিস বললাম। এরপরে দেখো যে পাইথন মানে আরো কিছু পাইথনের বেসিক জিনিস দেখো, যে পাইথন কিভাবে ওয়ার্ক করে। তোমরা হয়তো এটা শুনে থাকবে বা না শুনে থাকলে আমি বলে দিচ্ছি যে ফার্স্ট টাইমের জন্য, যে কম্পিউটার যে আছে না, কম্পিউটার যে ভাষাটা বোঝে শুধুমাত্র 0 and 1, 0 1 0 1 1 0 এরকম করে কম্পিউটার শুধুমাত্র 0 1 0 1 এরকম ভাষা বোঝে। কম্পিউটার আর কোনো ভাষা বোঝে না। কম্পিউটার না তো তোমার ইংরেজি বোঝে না, আমার বাংলা বোঝে না, হিন্দি বোঝে, কম্পিউটার কিচ্ছু বোঝে না। সেজন্য কম্পিউটারকে দিয়ে যে মানুষ কাজ করাবে, কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্যই তো কম্পিউটারকে বানানো হয়েছে। তো কম্পিউটার দিয়ে যে মানুষ কাজ করাবে সেজন্য কিছু ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে, এন্ড সেরকমই একটা ল্যাঙ্গুয়েজ পাইথন। কম্পিউটার ডাইরেক্ট পাইথনও বোঝে না। পাইথন কেন, কম্পিউটার ডাইরেক্ট কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজই বোঝে না, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনোটাই বোঝে না কম্পিউটার। কিরকম ভাবে কাজ হয় দেখো, এখানে হচ্ছে সোর্স কোড, ঠিক আছে। সোর্স কোড মানে তুমি যে কোডটা লিখছো, পাইথন, সি, সি প্লাস প্লাস, এগুলো সব ইটিসি, এগুলো সব সোর্স কোড, ঠিক আছে। তো এইগুলো যাবে কম্পাইলারের কাছে। এবার কম্পাইলারটাকে কম্পাইলার বা ইন্টারপ্রেটার, ঠিক আছে। কম্পাইলার বা ইন্টারপ্রেটার মানে তো দোভাষী, এটা জানো। দোভাষী মানে ধরো আমি বাংলা বুঝি, অন্যকে একজন হিন্দি বোঝে, বাট আমি হিন্দি বুঝি না। তো মাঝে এমন একজন ব্যক্তি থাকবেন যিনি ওনার কাছে হিন্দিটা শুনে আমাকে বাংলায় ট্রান্সলেট করবেন, আমার কাছে বাংলা শুনে ওনাকে হিন্দিতে ট্রান্সলেট করে বোঝাবেন, এরকম আর কি। তো ইন্টারপ্রেটার বা কম্পাইলারের কাজ এরকমই। কম্পাইলার বা ইন্টারপ্রেটার কি করবে, এই যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ গুলো মানুষের দ্বারা বানানো, যেগুলো ইংলিশে মোস্টলি না প্রায় সবই, ঠিক আছে, সবই কম্পিউটার ল্যাঙ্গুয়েজে দেখবে যে ভাষাতে লেখা হয় ইংলিশ, মানে অ আ ক খ ইউজ করে লেখা হয় না, এবিসিডি ইউজ করে লেখা হয়, সেটাই বলতে চাইছি। তো এই যে কম্পাইলার আছে, তো ওর সোর্স কোডটাকে নেবে, এন্ড সোর্স কোডটাকে তোমার যে বাইট কোডে, ঠিক আছে,
বাইটে ট্রান্সলেট করবে, বাইট, ঠিক আছে। বাইট কিন্তু এরকমই, বাইট, বাট বাইট ইজ নট মেশিন কোড, বা বাইট ওই কোডটা না যেটা কম্পিউটার ডাইরেক্ট বোঝে। তারপরে বাইট কোডটা আবার পিভিএম এর কাছে যাবে, ঠিক আছে। পিভিএম এখানে পাইথন যেহেতু পড়ছে সেজন্য পিভিএম বলছি আমি। তো পিভিএম হচ্ছে পাইথন ভার্চুয়াল মেশিন, পাইথন ভার্চুয়াল, পাইথন ভার্চুয়াল মেশিন, পিভিএম। তো দেন এরপরে সেটা হয়ে গেছে তোমার কম্পিউটারের যে কোড 0101 ওটাতে ট্রান্সলেট করে এরপর তোমাকে এক্সিকিউশন দেবে। এক্সিকিউশন মানে তোমার আউটপুট দেবে। মানে আমি জিনিসটা এটা এরকম বোঝাতে গেছি যে ধরো তুমি গেম খেলছো, ঠিক আছে, ফ্রি ফায়ার খেলছো, পাবজি খেলছো, কিছু একটা খেলছো, তো তখন তুমি ফায়ার প্রেস করলে, তো তুমি যখন একটা ফায়ার জাস্ট একটা বাটন প্রেস করছো, ফায়ার, ঠিক আছে, ফায়ার, তো ওটা জাস্ট একটা তোমার কাছে বাটন, বাট কাজটা এভাবে হয়। ওটা ফায়ারটা সোর্স কোডের কাছে গেল, সোর্স কোড সেটাকে এরকম কম্পাইলারের কাছে পাঠালো, কম্পাইলার বাইট কোড করলো, বাইট কোড থেকে সেটা মেশিন কোডে গেল, হ্যান্ড তারপরে তোমার আউটপুট যেটা তোমার যে প্লেয়ারটা রয়েছে সে ফায়ার করছে, ঠিক আছে। তো এত বড় একটা প্রসেস হয় প্রত্যেকটা কম্পিউটারের কাজের জন্য, ঠিক আছে। এভাবেই প্রত্যেকটা কোডই কিন্তু কাজ করে, যে কোনো কোড, পাইথন, সি, সি প্লাস প্লাস, জাভা যা আছে সব কোড এভাবে কাজ করে, ঠিক আছে। এখানে পাইথন ভার্চুয়াল মেশিন ইউজ হচ্ছে, কোনো ক্ষেত্রে অন্য কিছু ইউজ হয়। হ্যাঁ, এরপরে কিছু কম্পাইলারের নাম। পাইথনের ক্ষেত্রে যেটা মোস্টলি কম্পাইলার তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে সি পাইথন, সি পাইথন হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এবার দেখো সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে মানে কি, আগে কম্পাইলারটা বলি। সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে পাইথন ভাষার জন্য একটা কম্পাইলার বানানো হয়েছে। তারপরে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে এর মানেটা কি, মানে দেখো কম্পিউটার কিন্তু এই সি পাইথন এগুলোকে ট্রান্সলেট করে করে বোঝে, ঠিক আছে। তো এরপরে পাইথনের জন্য যখন একটা সফটওয়্যার দরকার হচ্ছে যেটা পাইথনের ভাষাটা ট্রান্সলেট করবে, তখন সি ইউজ করা হচ্ছে। একটু কমপ্লিকেটেড হতে পারে বাট বুঝে যাবে। সি কে ইউজ করে পাইথনের জন্য ট্রান্সলেটর বানানো হচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে আর কি তুমি এরকম ধরো যে ম্যাথস ইউজ করে ফিজিক্সের একটা কোশ্চেন সলভ করছো, এরকমই আর কি, ঠিক আছে। তো এটা সি পাইথন। তারপরে একটা তুমি নাম শুনবে জাইথন, জাইথন, জাভা ইউজ করে পাইথনের জন্য একটা কম্পাইলার বানানো হচ্ছে, তো সেটা হচ্ছে জাইথন। তো কম্পাইলারের দুটো নাম মুখস্থ রাখতে পারো, কম্পাইলারের নাম আসতে পারে এমসিকিউতে। তো আপাতত পাইথনের যেটুকু বেসিক নলেজ, যেটুকু পাইথনের ব্যাপারে বৈশিষ্ট্য বা পাইথনের যে ইন্টারনাল কাজকর্ম রয়েছে সেসব ব্যাপারে এটুকুই ব্যাস, আর কিছু খুব বেশি কিছু নেই। তোমাদেরকে কয়েকটা জিনিস আমি আরো যেগুলো হচ্ছে লিখে দিই, পয়েন্টগুলো যেগুলো হচ্ছে আমি জাস্ট বলে দিলাম, বাট নোট ডাউন করে নেবো বেটার। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে নোট দিয়ে দেওয়া হবে, আমাদের বোর্ড ওয়ার্কও দিয়ে দেওয়া হবে পার ডে। দেখো ফার্স্ট অফ অল যে পয়েন্টগুলো আমরা বললাম, যে ইনভেন্টারকে, তো বাংলায় লিখছি, ঠিক আছে। আবিষ্কারক, লেখাটা একটু অ্যাডজাস্ট করে নিও। এমসিকিউতে কিন্তু বাংলা ইংলিশ দুটোই আসতে পারে। আমাদের বেলায় কি এসেছিল আমার ঠিক মনে নেই, আমি কোশ্চেন করাবো তখন দেখে নেবে কোশ্চেনে। আমি আমাদের যে কোশ্চেন আছে বা যেগুলো কোশ্চেন ব্যাংক বেরোবে সেগুলো থেকে করাবো, তখন দেখে নিও। গুইডো ভ্যান রসম, এরপরে সময়, সময় 1991 সাল, ঠিক আছে। সোর্স বা উৎস, নামের উৎস, নামের যে উৎসটা যেটা বললাম, মন্টি পাইথন সার্কাস। মন্টি পাইথন সার্কাস, এগুলো তো পাইথনের ইতিহাসের ব্যাপারে গেল। চলো তো আমি একটা এখানে জিনিস ছোট করে করে দিই, আচ্ছা, ইতিহাস, ঠিক আছে। তো এরপরে বৈশিষ্ট্য, ফার্স্ট বৈশিষ্ট্য আমরা কি বলেছিলাম বলো? ফার্স্ট বৈশিষ্ট্য আমরা যেটা বলেছিলাম পাইথন কি ধরনের ল্যাঙ্গুয়েজ সেগুলোর ব্যাপারে, যেমন বলেছিলাম যে প্রসিডিউরাল, এগুলোর বাংলা হয় না, হ্যাঁ, সো এগুলো আমি বাংলা করবো না। কি হবে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড, object oriented and case sensitive.
একটা জিনিস মনে রাখতে পারো, পাইথন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? হাই লেভেল মানে ভীষণ উপরের লেভেল এবং অনেক হাই পারফরমেন্সের কাজ, যেগুলো বললাম, যেমন গেমিং, এআই, মেশিন লার্নিং, এগুলোতে সব রোবোটিক্সও পাইথন ইউজ হয়, ভুলে গেছিলো। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অনেক হাই পারফরমেন্সের জিনিস ইউজ হয় এগুলো হলো। অ্যান্ড ফিফথ যে বৈশিষ্ট্যগুলো বললাম, ইউজার ফ্রেন্ডলি বা বিগিনার ফ্রেন্ডলি। বিগিনার মানে যে স্টার্ট করছে, ইউজার মানে যে ইউজ করছে। বিগিনার যে রিসেন্ট ইউজ করা স্টার্ট করছে, অ্যান্ড ইউজার মানে যে কোনো ইউজার। সো পাইথন আর কি খুবই সহজ, যখন তোমরা কোড করবে বুঝতে পারবে। এগুলো আমি ইংলিশে লিখছি। বিগিনার ফ্রেন্ডলি, ঠিক আছে? এটা আমি আপাতত ইংলিশ লিখলাম, বাকি দুটো আমি বাংলা লিখছি। সহজে লেখা যায়, সহজে পড়া যায়। পড়া যায় মানে কি? পড়া যায় মানে তুমি জাস্ট ল্যাঙ্গুয়েজ যখন তুমি পড়বে, তুমি বুঝতে পারবে যে ল্যাঙ্গুয়েজটা আউটপুট কি দেবে, ঠিক আছে? আউটপুট মানে যেমন হ্যালো ওয়ার্ল্ড যেটা বোঝালাম, তো তুমি দেখে বুঝতে পারো। প্রিন্ট মানে কিছু প্রিন্ট করানোর জন্য দেওয়া হচ্ছে। হ্যালো ওয়ার্ল্ড, যখন তুমি দেখবে যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তখন তুমি বুঝতে পারছো প্রিন্ট করানোর জন্য দেওয়া হয়েছে। কি প্রিন্ট করানোর জন্য দেওয়া হয়েছে? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করানোর জন্য দেওয়া হয়েছে। তো এগুলো কিছু বৈশিষ্ট্য ছিল। আরও কিছু বৈশিষ্ট্য কি আছে? আর সেরকম বৈশিষ্ট্য কিছু নেই। বইয়েতে কিছু কিছু থাকবে, বইতে অনেকগুলো থাকবে, তো সেগুলো কিছু কিছু পড়ে রাখতে পারো। কারণ এমসিকিউ তো অন্য অপশন চলে আসবে, তো দেখিয়ে রেখো, ঠিক আছে? ডেসক্রিপটিভ যেহেতু নয়, তোমাকে লিখতে হবে না, তো সেটা এমসিকিউ যেহেতু, তো খুব বেশি বাদ দেওয়া কিছুই ঠিক হবে না। আমি জাস্ট তোমাকে বেসিক গুলো বুঝিয়ে রাখছি। আমি আসলে পড়াবো যে পাইথন ল্যাঙ্গুয়েজটা, যে পাইথন কিভাবে লিখতে হয়, পাইথন কিভাবে কাজ করে। আসলে এরপর থেকে তুমি প্রোগ্রামার হয়ে যাবে। এভাবে প্রোগ্রামিং শুরু হয়। তো এগুলো হলো বৈশিষ্ট্য। 1 সেকেন্ড। বোর্ড ওয়ার্কের জন্য বোর্ড ওয়ার্কটা যেহেতু দিতে হবে তোমাদেরকে, তো তাই ছবি তুলে নিলাম। তো চলো বাকিটা পড়ানো যাক। এরপরে আমি যে বললাম, তখন তোমরা হয়তো খেয়াল করেছো যে পাইথনে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুটোই। তোমরা বলবে কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি? কম্পাইলার ইন্টারপ্রেটার কাজ, যেটা কাজ দুজনেরই সেম, বাট কিছু কিছু ডিফারেন্স আছে। কিছু কিছু ডিফারেন্স বলতে কি বোঝাচ্ছি? এটা হলো, ধরো দুটো আমি দুটোকে পার্থক্য নয়, কম্পাইলার পার্থক্য আমি কিছু লিখবো না, শুধু তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, দেখো জিনিসগুলো কি। আমি যখন লিখলাম যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে মেন কোডটা, ঠিক আছে? শুধুমাত্র কোডটা লিখছি, দুদিকে লিখবো না, আমি একদিকে লিখবো শুধু। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো যখন কম্পাইলারকে দেবে, কম্পাইলার কি করবে? দেখো, কম্পাইলারকে তুমি দিলে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড আরো 4-5টা লাইন কিছু একটা কোড দিয়ে দিলে, ঠিক আছে? কম্পাইলার কি করবে? কম্পাইলার তোমার গোটা কোডটাকে একবারে পড়বে, গোটা কোডটাকে কমপ্লিট, গোটা কোডটা যতটা কোড দেবে তুমি সব একবারে কমপ্লিট পড়বে, তারপরে তোমাকে আউটপুট দেবে, ঠিক আছে? এটা হলো কম্পাইলারের স্টাইল। এবারে ইন্টারপ্রেটারের স্টাইল কি? ইন্টারপ্রেটারের স্টাইল, তুমি হয়তো এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিলে, ও প্রথম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডটা পড়লো, তারপরে তুমি একটা কোড লাইন দিলে, সেই লাইনটা পড়লো, তারপর তুমি একটা লাইন দিলে, সেই লাইনও দেখলো যে ভুল আছে, সেখানেও তোমাকে আটকে দিল, ও তোমাকে সেখানেই বলবে। মানে তুমি একটা ফার্স্ট লাইন লিখলে, সেখানে যদি ভুল থাকে তাহলে তোমাকে সেখানেই আটকে দেবো। যদি সেকেন্ড লাইন লিখলে, সেকেন্ড লাইনে যদি ভুল থাকে সেখানে আটকে দেবে, থার্ড লাইনে ভুল থাকে থার্ড লাইনে আটকে দেবে। ও প্রত্যেকটা লাইন তুমি যখন লিখবে সেটা তখনই এক্সিকিউট করে দেবে, প্রত্যেকটা লাইনেও এক্সিকিউট করে দেবে ইন্টারপ্রেটার। বাট কম্পাইলার কি করবে? কম্পাইলার গোটা কোডটা শেষ করতে দেবে তোমাকে, গোটা কোডটা বলবে তুমি গোটা কোডটা লেখো, তারপরে আমি চেক করবো। মানে এরকম ধরো যে টিচার যেরকম টিচার যেরকম তোমার হোমওয়ার্কের খাতা চেক করেন, যে গোটা হোমওয়ার্কটা করে আনো তারপর আমি চেক করবো। বাট তোমার বাড়িতে হচ্ছে প্যারেন্ট তোমাকে গাইড করছেন হোমওয়ার্ক করতে, তুমি কি করবেন? তুমি ধরো হয়তো তোমাকে হয়তো অ্যাপেল লিখতে দেওয়া হচ্ছে, অ্যাপেল বানান লেখো, তুমি হয়তো এখানে লিখলে APLE, তুই জানো যে APPLE হবে বা APPLE হবে, তো হয়তো মা তোমার সাথে বসেছেন বা বাবা বা হয়তো কেউ অন্য কেউ বাড়ি, তো তখন তিনি ওখানে আটকে দেবেন, তখন তুমি উনি তোমাকে পুরোটা করতে দেবেন না,
পুরো হোমওয়ার্ক হয়তো তোমার ছিল অ্যাপেল অরেঞ্জ এরকম 4-5টা ওয়ার্ড লেখো। তো টিচার কি করবে, টিচার গোটা যে তুমি খাতাটা যখন জমা দেবে তখন টিচার চেক করবেন যে কোথাও ভুল আছে কিনা, ঠিক আছে। বাট বাড়িতে তোমাকে যে গাইড করবেন তিনি প্রত্যেকটা লাইন যখন তুমি লিখবে তখন তোমার পাশে বসে বসে চেক করবেন যে এটা ভুল হয়েছে, এটা ঠিক করো, ঠিক আছে। তো সেরকম ইন্টারপ্রেটারকে তুমি এরকম গার্জেন ধরতে পারো, কম্পাইলারকে তুমি তোমার স্কুলের টিচার ধরতে পারো। তো এরকমই কিছু ডিফারেন্স রয়েছে। এরপরে এদের ডিফারেন্সের মধ্যে ঠিক আছে এখনই লিখি দিই। এটা হচ্ছে যে কম্পাইলার যখন তুমি কম্পাইলারে কোড করবে, ও তারপরে দেখো ফোনেতে যখন তোমরা গেম খেলো, ঠিক আছে না, যাদের গেমিং ফোন তারা ভালো করে জানবে। অ্যান্ড এখন প্রায় সব ফোনে আসছে, দেখবে দুটো মোড থাকে, পারফরমেন্স মোড আর ব্যাটারি সেভার মোড, দুটো মোড থাকে। যখন তুমি পারফরমেন্স মোডে গেম খেলবে তখন গেম হালকা ল্যাগ করবে। আমি নিজেও গেম খেলি সেজন্য আমি জানি পারফরমেন্স মোডে যখন গেম খেলবে তখন হালকা ল্যাগ করবে, গেম হালকা স্লো চলতে পারে। বাট যখন পারফরমেন্স মোডে না, ব্যাটারি সেভার মোডে, যখন পারফরমেন্স মোডে খেলবে তখন তোমার গেম প্রচুর স্মুথ চলবে বাট ব্যাটারি প্রচুর তাড়াতাড়ি ড্রেন হবে। সেরকম এদেরও মোড হয়, ঠিক আছে। সরি, এটা হয় স্ক্রিপ্ট মোড। অ্যান্ড ইন্টারপ্রেটারের জন্য ইন্টারেক্টিভ মোড। ঠিক আছে। তো স্ক্রিপ্ট মোড, স্ক্রিপ্ট মানে গল্পের স্ক্রিপ্ট, মুভির স্ক্রিপ্ট ইত্যাদি নানান স্ক্রিপ্ট শুনে থাকবে। তো সেরকম স্ক্রিপ্ট মানে তুমি গোটাটা লেখার পর তারপর তোমার চেক হবে নেক্সট স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোডে কম্পাইলার চলে, ঠিক আছে। অ্যান্ড ইন্টারেক্টিভ মোডে ইন্টারপ্রেটার চলে। এগুলো মনে রেখো। অ্যান্ড আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের দিন, ঠিক আছে, নতুন টপিক নিয়ে। আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে নিও, ওখানে তোমরা ডেলি নোটস অ্যান্ড ডেলি বোর্ড ওয়ার্কও পেয়ে যাবে, ঠিক আছে। টাটা।